রেডি বাঁধাকপির ভর্তা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজকে আমি তোমাদের বাঁধাকপির ভর্তা কি করে করতে হয় দেখাবো, চিংড়ি মাছ দিয়ে। দেখো, আমি বাঁধাকপিটা ওপর থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর আমি একদম মিহি করে, দেখো একদম বটিতে মিহি করে কেটে রেখেছি। আর এখানে একটা বড় পেঁয়াজ কুচি করেছি, আর 6-7 কোয়া রসুন, টমেটো কেটে রেখেছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সাথে রেখেছি চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নুন মেখে রেখেছি। আমি এই কুচনো বাঁধাকপিটা অল্প একটু নুন দিয়ে, আমি জল ছাড়া শুধু নুন দিয়ে প্রেসারে মিনিট 3-4 একটু ভাপিয়ে নেব, জল ছাড়া কিন্তু, যাতে বাঁধাকপির ময়েশ্চারটা বেরিয়ে যায়। দেখো, আমি ভর্তার জন্যে আমি সর্ষের তেল কড়াতে দিয়ে তেলটা গরম হয়ে যেতে আমি আঁচটা কমিয়ে দিয়েছি, আর আমি শুকনো লঙ্কা দুটো একদম ভেজে রাখছি। হালকা আঁচ কিন্তু আমি একদম লো করে দিয়েছি, যাতে এটা ঠান্ডা হলে একদম কুড়মুড়ে হয়ে যায়। তারপরে দেখো, আমি শুকনো লঙ্কাটা নামিয়ে নিয়েছি। আমি দুটো শুকনো লঙ্কা ভেজেছি, কারণ আমরা ঝাল কম খাই। আপনারা ঝাল যদি বেশি খান তাহলে আরও 4টে কাঁচা লঙ্কা ভাজবেন। আর আমি এখানে ওই তেলেই আমি 6-7 কোয়া রসুন আমি ভেজে নিচ্ছি। রসুনটা পুড়ে ভাজবো না, কিন্তু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আমি নিয়ে নেব। দেখো, আমি প্রেসারে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর ঠান্ডা হতে আমি হাতা দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে ওই ভাপানো বাঁধাকপিটা মিক্সিতেও একটু পেস্ট বানিয়ে নিতে পারো। তা আমি মিক্সিতে আর বানালাম না, সুন্দর নরম হয়ে গেছে। দেখো, আমি হাতা দিয়েই স্ম্যাশ করে নিয়েছি। এবারে এদিকে আমি চিংড়ি মাছটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আঁচ কমিয়েই ভাজছি, পুড়ে গেলে বাজে লাগবে খেতে। কিন্তু চিংড়ি মাছটা কিন্তু বেশ কড়া ভাজা হবে, যাতে হাতে করে আমি ভেঙে মুড়িয়ে নিতে পারি। হ্যাঁ, এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে রেখে বাকি কাজ নেব। দেখতে থাকো তোমরা। দেখো, আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছি, কড়া করে ভেজে। এবারে আমি ওই তেলের মধ্যেই, তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়েছে, আমি কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিলাম। আঁচটা কমানোই থাকবে। এরপর আমি জিরেটা ভাজা হয়ে গেলে আমি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিলাম। তাকে পুড়িয়ে ভাজবো না, কিন্তু কালার যখন ব্রাউন কালার হলে তখন আমি অল্প নুন, অল্প হলুদ, আর জিরে ধনে গুঁড়ো দেবো, আর কাশ্মীরি মির্চ দেবো। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো, আমি যেই ভাজা হয়ে গেছে ব্রাউন কালার, এবার আমি কাশ্মীরি মির্চ দিলাম, হলুদ দিলাম, আর ধনে জিরে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ, অল্প নুন দিয়েছি। কেন, খেয়াল রাখবে, আমি বাঁধাকপিটা যখন ময়েশ্চার করতে বসিয়েছিলাম তখন আমি একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা তোমরা দেখে দেবে। দেখো, মশলা সুন্দর গন্ধ ছাড়ছে, আর মিনিট 1.5 আমার নাড়া হয়ে গেল। এবার হয়তো তেলও বেরিয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা টমেটোগুলো, আঁচ কিন্তু একদম লো টু মিডিয়াম থাকবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি আঁচ কমিয়ে দিয়েছি। দেখো, তারপরে বাড়াবো।
টমেটোটা নরম হওয়া পর্যন্ত মশলাটা আমাকে সময় দিতে হবে। দেখো আমার টমেটোগুলো নরম হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার আমি স্ম্যাশ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো এর মধ্যে। পাঁচা ভাব কাটানোর জন্য আমি এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব। পাঁচা ভাব কাটানোর জন্য আমি একটু চিনি দেব। দেখো দেখে বোঝা যাচ্ছে আমার প্রায় শেষ হতে এসেছে। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা কিন্তু বেশি না, জাস্ট পাঁচা ভাব কাটানোর জন্য। আর এটাতে একদম জল তো দেবেই না, জল দেওয়াই হবে না। আমি দেখো আঁচ কমিয়েই কিন্তু আমি নাড়ছি। তাও দেখো কড়া থেকে বাঁধাকপির একটা ময়েশ্চার বেরোয়, তারপর টমেটোর জল, এই নিয়ে আমার এখনও কিন্তু ভিজা ভিজা আছে। আরও আমার এটাকে শুকোতে হবে, কিন্তু আঁচ বাড়িয়ে শুকোলে হবে না, তাহলে নিচে লেগে গেলে বাজে খেতে লাগবে। আঁচটা কিন্তু একদমই আমার মিডিয়াম থেকে লোই আছে, হালকা কমিয়েই আমি রান্নাটা করছি। দেখো বেশি সময় আর আমার লাগবে না, হয়ে এসছে। এরপর আমি শেষে যেটা দেব তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমি দেখো এই চিংড়ি মাছটা আমি এই যেরকম করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। একদম কুড়মুড়ে হয়ে গেছে চিংড়ি মাছগুলো, আমি এরকম হাত দিয়ে ভেঙে নেব। ভেঙে নিলাম। এরপর আমি শুকনো লঙ্কা রসুন, যেটা আমি আগে ভেজে রেখেছি, আমি রসুনটাও আমি হাত দিয়ে মেখে নিলাম। এটা এতই নরম হয়ে গেছে যে হাত দিয়েই মাখানো হয়ে যাবে। আর দেখো আমি শুকনো লঙ্কাটাও মেখে নিচ্ছি, যেহেতু তেলে ভেজে রেখেছি কুড়মুড়েই আছে। দেখো আমার বাঁধাকপির ভর্তা বানানো হয়ে গেছে। এবার লাস্টে যেগুলো দেখো, আমি চিংড়ি মাছটা পুরো হাত দিয়ে মুড়িয়ে রেখেছিলাম, আর এখানে ভাজা রসুন, শুকনো লঙ্কা, এটাও আমি দিয়ে দিলাম। আর দিলাম ধনে পাতা কুচি। আঁচ কিন্তু আমার কমানোই আছে। আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার সবথেকে শেষে যেটা দরকার, দেখো আমি একটু সর্ষের তেল, একদম অল্প, লাস্ট সর্ষের তেল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি ভর্তা।